তোমার নাম কি বলো? তোমার নাম কি? রাপি। আমরা এখানে কেন আসছি? কেন আসছি? ঘুরতে আসছি। বলো কোথায় আসছি? পার্কে। কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। হঠাৎ করে এই যে পুচকিকে নিয়ে ফ্যান্টাসি কিংডমে চলে এলাম। অনেক দিন যাবৎ ভাবতেছি কোথাও ঘুরতে যাব, তো প্ল্যানটা সাকসেস করতে পারতেছিলাম না। তো কাউকে কিছু না জানিয়েই চলে এলাম ফ্যান্টাসি কিংডমে। সারাদিন আজকে ঘুরবো, একদিন ঘোরার সুযোগ পাইছি, সারাদিন আজকে ঘুরবো, দেন বাসায় যাব। গেট দিয়ে ঢুকেই সামনে এই যে সুন্দর একটি ঝর্ণা দেখতে পেলাম। ভাবলাম যে একটু ভিডিও করে নিই, আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। আমি একটি ব্লগের ভিতরে দেখেছিলাম রাতে এই ঝর্ণাটি আরও চমৎকার দেখা যায়, কিন্তু রাতে হয়তো বা খোলা থাকে না, আর খোলা থাকলেও আমরা থাকতে পারবো না। এখান থেকে কিছু দূরে গেলেই দেখতে পারবেন শূন্যের উপর একটি কল, পানি পড়ছে। গাইস, অবশ্যই আপনারা কমেন্ট করবেন পানিটি কিভাবে কলের মধ্যে থেকে আসতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিচেই যে দেখতে পাবেন এই যে একটা কুমির দেখা যাচ্ছে, যদিও কুমিরটি হা করে আছে, কিন্তু কুমিরটি জীবিত নয়, কুমিরটি সম্পূর্ণই পাথর সিমেন্টে গড়া। আমরা এখন এই দিকটাতে যাব। আসলে ওই দিকে অনেক চিল্লাচিল্লি, কোনো এক ফ্যাক্টরি থেকে হয়তো বা তারা পিকনিকে আসছে, যার ফলে ওই দিকে ভিডিও করতে পারতেছি না, প্রচুর শব্দ হচ্ছে। যাই হোক, এই দিকটাতেই যে ছোট ছোট বাড়িঘর আছে, সংসদ ভবন আছে, স্মৃতিসৌধ আছে, এগুলো আপনাদেরকে সবগুলো ঘুরিয়ে দেখাবো। আমরা সব কিছু শেষ থেকে দেখতে দেখতে আস্তে আস্তে সামনে আগাবো। ভিতরের ভিউটা সত্যিই অসাধারণ। আসলে পার্ক তো, পার্কের ভিতরে একটু সুন্দর না থাকলে আসলে মানুষ আসবে না, এই কারণেই পার্কগুলো সুন্দরভাবে সাজানো হয়। এই জায়গার ভিউটা তো আরও অসাধারণ। এখানে একটু ঠান্ডা আছে, বাহিরে ওই সাইডে অনেক গরম, রৌদ্রের অনেক তাপ, এই জায়গাটা অনেক ঠান্ডা। সামনে আমরা দেখতে পাচ্ছি 7 গম্বুজ মসজিদ। দেখি মসজিদের কিছু লেখা আমরা পড়ব। 7 গম্বুজ মসজিদ আপনারা পড়ে নিয়েন। এটা পড়তে গেলে আজকে আমার ঘোরাঘুরি মাটি হয়ে যাবে, আপনারা স্ক্রিনশট দিয়ে তারপরে পড়ে নিয়েন। সামনে আমরা দেখতে পাচ্ছি একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি। বাড়িটি কার বানানো সব ডিটেলস আপনাদেরকে দেখাবো, এখানে লেখা আছে। এই যে দেখতেই পাচ্ছেন পুটিয়া রাজবাড়ি। বাড়িটি সত্যিই অসাধারণ। বাড়িটির পাশেই যে স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি স্মৃতিসৌধ বানানো, স্মৃতিসৌধের মিনার বানানো। এই যে এখানে স্মৃতিসৌধের ডিটেলসও লেখা আছে, জাতীয় স্মৃতিসৌধ। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। আমরা এখন আস্তে আস্তে সংসদ ভবনের দিকে যাচ্ছি। ছোট্ট একটি সংসদ ভবন দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সংসদ ভবনের কাছে যাচ্ছি। অনেক কিছুই এখানে বানানো আছে ছোট ছোট করে। এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন। আমরা সামনে যাই, দেখি প্রত্যেকটা বাড়ির ডিটেলস আমরা একটু একটু করে দেখব। পুরোটা পড়া তো আসলে সম্ভব না, এটা হলো কান্তজির মন্দির। পুরো ডিটেলসটা পড়া আসলে সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আবার ঘোরার সময় আমার কমে যাবে। এই কারণে একটু একটু করে শুধু নামটা আমরা পড়ে শোনাবো। এটা হলো সীতাকোট বিহার, মানে একটা পাহাড়ের মতোই মনে হয় সম্ভবত, যেহেতু মাটি উঁচা করে রাখছে তাহলে পাহাড়ই হবে সম্ভবত। আমরা ভিতরে যাব। এই যে একটি সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি আসলে কি এটা আমরা দেখব। এই যে এখানে দেখা, ও এটা হলো আহসান মঞ্জিল। আসলে আহসান মঞ্জিল কখনো যাইনি তো, তাই আর কি দূর থেকে দেখে চিনতে পারিনি। আচ্ছা, এটা হলো একটি মসজিদের মতো দেখা যাচ্ছে, দেখি এটা কি, চুনাখোলা মসজিদ। চুনাখোলা মসজিদ এটা। আপনারা যদি কখনো ফ্যান্টাসিতে আসেন অবশ্যই সব কিছু ঘুরে ঘুরে দেখবেন। এইখানে যেই বাড়ি, মসজিদ, আহসান মঞ্জিল এগুলো যে দেখছেন, এগুলো হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী যেই জায়গাগুলো, অনেক পুরনো পুরনো মসজিদ মন্দির, সেগুলো এখানে নির্মাণ করা হয়েছে। ফ্যান্টাসি
প্রথম গেট দিয়ে ঢোকার পরে যেই সুন্দর দৃশ্যগুলো ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। এটা হলো ফ্যান্টাসির আরেকটি গেট। এই গেট দিয়ে ভিতরে আরও অনেক জায়গা আছে ঘোরার জন্য, চলেন যাই। এই যে ভিতরে আসলাম, সামনে দেখতে পাবেন একটি সুন্দর ঝর্ণা। এখানে মানুষ অনেক ভিড় করে আছে, একটু পরে আরও ভিড়, সবাই এসে এখানে ওই ফ্যান্টাসি নাম সহ আর কি ছবি টবি তুলে। এই যে হলো ফ্যান্টাসি গেটের অপর পাশ, ভিতরের যে সাইডটা ওই সাইড। আমরা আস্তে আস্তে সামনে যাব, একটি রাইডে উঠব। ঝর্ণাটি দেখতে আসলে অনেক ভালো লাগতেছে, ছবি তুলতে ইচ্ছে করতেছে কিন্তু ছবি তোলার মতো স্পেস নাই। পুরো ফ্যান্টাসির মধ্যে যে ভয়ঙ্কর রাইডগুলো আছে তার মধ্যে একটি রাইড রোলার কোস্টার। আমরা রোলার কোস্টারে উঠবো এখন, এই জন্য সিরিয়াল। তো দেখতে পাচ্ছেন আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে আমরা এখন এইখানে আসি, মানে কাছাকাছি চলে আসছি। আমাদের পিছনে এখন অনেক বড় সিরিয়াল। আমরা আর কিছুক্ষণের মধ্যেই রোলার কোস্টারে উঠবো। তো অবশেষে আমরা রোলার কোস্টারে বসেই পড়লাম। আসলে এখানে সমস্যাটা হয়েছে, ক্যামেরা ওপেন করে রাখাটা এখানে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। মানে এমন একটি দিনে আসছি, আজকের দিনে বড় একটা প্রোগ্রাম হয়তো এখানে চলতেছে। যাই হোক, আমাদের রোলার কোস্টারটি ছেড়ে দিয়েছে, দেখা যাক আস্তে আস্তে কী হয়। আস্তে আস্তে উপরে যাচ্ছি, আমরা অনেক উপরে উঠে গেছি। একটু পরেই আসলে মজাটা দেখা যাবে যে কেমন ফিল হয়। যদিও খুব ভয় করতেছে, তারপরে ওই রোলার কোস্টার এটাতে এর আগেও 2-3 বার ওঠা হয়েছে, খুব ভালো লাগে। ভয় লাগলেও একটা ভালো লাগা কাজ করে। আসলে ভয়ে দম বন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও মানে একটা আনন্দ, ভালো লাগা কাজ করতেছে, খুবই ভালো লাগতেছে রোলার কোস্টার ওঠার পরে। এনারা যে কেন এত চিল্লাইতেছে আমরাই বুঝলাম, এত চিল্লানোর কি দরকার? বুঝলাম না ভাই, এত চিল্লানোর কি হইলো? যেহেতু এত ভয়ই পান তাহলে উঠার কি দরকার ছিল? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। রাইড থেকে নেমে এই যে সামনে একটি বড় ড্রাগন দেখতে পেলাম। ড্রাগনের নিচে যে পানির ভিতরে অনেক কালারিং মাছ দেখা যাচ্ছে। মাছগুলো দেখে খুবই ভালো লাগতেছে। এই যে একটু কাছে আসলাম, আরও সুন্দর লাগতেছে। এই যে বড় বড় কিছু তেলাপিয়ার মতো দেখা যাচ্ছে, তেলাপিয়া মাছ যেটাকে বলে ওইরকম দেখা যাচ্ছে। আসলে এগুলো কি খাওয়া যায় কিনা ঠিক জানি না, আবার ধরতেও দিবে কিনা তাও জানি না। এই যে কালো কালো কিছু তেলাপিয়ার মতো দেখা যাচ্ছে, এগুলো তেলাপিয়া মাছই, যে কালো যেগুলা, কিন্তু এই কালারিংগুলো আর কি মানে ওই কি যেন অ্যাকোরিয়ামের যে মাছগুলো বলে ওগুলো আর কি, কিন্তু কালো যেগুলো দেখা যাচ্ছে ওগুলা তেলাপিয়া। এই যে সাদা বড় একটা মাছ দেখা যাচ্ছে, অনেক বড়। যাই হোক, এই সুন্দর সুন্দর মাছ আছে এখানে। চলে এলাম রেল লাইনে। সামনে ওই যে রেল লাইনের পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, গেট দিয়ে বাহিরে যাব। তো রেল চলে আসছে দেখে রাস্তাটা লক করে দিছে। ভাবলাম দাঁড়ায় দাঁড়ায় ট্রেনটারে ভিডিও করি। ট্রেনটা দেখতে ভালোই লাগতেছে, অনেক মানুষ, বয়স্ক মানুষও আছে দেখা যাচ্ছে, বাচ্চাদের সাথে সাথে বয়স্ক মানুষও আছে। এখন একটু ভাগিনাকে সময় দেব। ওই যে দেখেন দৌড়ে পুরা ফ্যান্টাসি ঘুরবে ও, ফাঁকা জায়গা পাইলেই হয়েছে, ওরে আর কেউ ফিরায় রাখতে পারবে না, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ছবি তুলি ই না, মুখ লাগায় হাসো, ভালো করে হাসতে হইব। এই যে সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। এই যে পাঞ্জাবি ছাড়ো, পাঞ্জাবি ধরতে হইব না। এই কিছে কিছু করবে না, হ্যাঁ পাঞ্জাবি সোজা করে এই যে দাঁড়াও।
সুন্দর করে ওর যে দাঁড়াও, কাণ্ড না দাঁড়াইলে কারখানা মাইর দিব। এগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে, আপনারা কেমন এনজয় করতেছেন অবশ্যই কমেন্টে বলবেন। তোমার নাম কি বলো? তোমার নাম কি? রাপি। আমরা এখানে কেন আসছি? কেন আসছি? ঘুরতে আসছি বলো। কোথায় আসছি? পার্কে। কোথায়? পার্কে আসছি। কোথায় আসছি? কতক্ষণ করবা আজকে? সারাদিন। ও, কি কি রাইডে উঠছো? ট্রেনে উঠছো না? ট্রেনে উঠছো, কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে। আবার উঠবা না? কিসে উঠবা? আরো রাইডে উঠবা? তোমার আব্বুর নাম কি? ভালো করে বলো। রাজন। ভালো করে বলো। তোমার নাম কি? জোরে জোরে। शाबाश बेटा। ভালো করে হাঁটো। আমরা এখন ওই রাইডে উঠবো। ওই যে কোন রাইডে উঠবো? ওই যে ওটাই উঠবো। বলো কোনটায় উঠবো? ওই যে ওটাই। এই যে রাইডটি দেখতে পাচ্ছেন, এই রাইডটিতে আমরা ওঠার জন্য সিরিয়াল দিলাম। সিরিয়ালে আছি আমরা এখন। আমাদের পিছনেও দেখেন কত লম্বা সিরিয়াল। তো আমরা এই রাইডটিতে এখন উঠবো। রাইডটির অনেক কাছাকাছি চলে আসছি। অনেক মানুষের ভিড়, সব ভিড় পার করে এরপরে আমরা অবশেষে রাইডের কাছে চলে আসছি। হয়তোবা এখন আমরা উঠবো। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমরা রাইডটির উপরে উঠলাম। আস্তে আস্তে আমরা উপরে যাচ্ছি। উপর থেকে পুরো ফ্যান্টাসির ভিউটা আশা করি অনেক দারুণ আসবে। আপনাদেরকে উপর থেকে পুরো ফ্যান্টাসির ভিউটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা সেই পর্যন্ত সাথেই থাকবেন, পুরো ব্লগটি দেখার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত দেখবেন। এটা কে মামা? কে এটা? রাপি। আমরা কোথায় উঠছি? চরকিতে। কোথায় উঠছি? চরকিতে। পুরো ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই যে উপর থেকে ফ্যান্টাসির ভিউটা কিন্তু আরও অসাধারণ আসতেছে। পুরো ভিডিওটি আপনারা দেখবেন, কমেন্ট করবেন। যে পরিমাণে সাউন্ড হইতেছে, সাউন্ডটা আসলে রাখাটা ঠিক হবে না, এই জন্য আমি একটি গজল লাগিয়ে দিতেছি। গজলের সাথে সাথে আপনার পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগবে। सय्यदुल अंबिया खातमुल मुरसलीन सय्यदुल अंबिया खातमुल मुरसलीन मेरे प्यारे नबी तुमसा कोई नहीं सय्यदुल अंबिया खातमुल मुरसलीन सय्यदुल अंबिया खातमुल मुरसलीन चाँद से बन के है तेरी प्यारी छवि चाँद से बन के है तेरी प्यारी छवि मेरे प्यारे नबी तुमसा कोई नहीं। সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন গোল, অক্টোপাসের মতো দেখতে। রাইডটির নাম হচ্ছে উত্তরঙ্গ পাখি রাইডটির নাম। রাইডটিতে আমরা কিছুক্ষণের মধ্যেই উঠবো। তার আগে দুপুর হয়ে গেছে, গোসল করা দরকার, খাওয়া দাওয়া করা দরকার। আগে কিছু খেয়ে আসি, এরপরে আমরা এই রাইডটিতে উঠবো। তারপরে আমরা সুইমিং পুলে যাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত দেখতেই থাকুন, শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। এই যে সেই রেল লাইন, আর রেলটি যাওয়ার সময় রাস্তাটি লক করে দেওয়া হয়, এরপরে আবার রাস্তা মানুষ চলাচল করতে পারে। সামনে অনেক ভিড় দেখা যাচ্ছে। ওইখানে একটা রাইড আছে, রাইডটার নাম সঠিক খেয়াল নাই, যে সামনে গেলে দেখতে পাবেন। এই যে ছোট ছোট গাড়ি, মানে এগুলো চালানো খুবই কষ্টকর। এর আগে একবার উঠছিলাম এই রাইডে। তো বিষয়টা হচ্ছে এখানে অনেক ভিড়, যার ফলে এখন ওঠা সম্ভব না। এত ভিড়ের মাঝে সিরিয়াল ধরতে ধরতে এমনিতেই দুপুর হয়ে গেছে, মাত্র 2-3টা রাইডে উঠছি।
এই রাইডে উঠতে গেলে মোটামুটি বিকেল হয়ে যাবে আর কি, অনেক সিরিয়াল। যাই হোক আমরা সামনে যাই, আস্তে আস্তে বাইরের দিকে যাব। এই সামনে যেই গেটটি দেখতে পারতেছেন আপনারা, গেটটি আসলেই অসাধারণ, মানে দেখতেই ভালো লাগে, গেটটি অনেক সুন্দর হয়েছে। যাই হোক আমরা আস্তে আস্তে ওপাশে যাই, তারপরে কিছু জামা কাপড় রেখে আসছি, জামা কাপড়গুলো নিয়ে একবারে প্রস্তুতি নিয়ে তারপর আমরা সুইমিং পুলের দিকে যাব। ভিডিওটি এই পর্যন্তই, অনেক বড় হয়ে যাচ্ছে, 15 মিনিট অলরেডি 16 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট পার্ট অতি তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ।